কাকু আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে? কোথায় যাচ্ছি নিজেরাই জানি। কবির ভাষায় ধারাবাহিক ড্যামের মধ্যে এটা হচ্ছে তোমার গেটগুলো এখন যেহেতু জল কম আছে, শীতকাল মানে সবাই শীতকাল পেরিয়েছে, সেই জন্য জলটা অতটা বেশি নেই। আসলে দিন দিন এভারগ্রিন কাপেল হতে চলেছে। কোথায় চলে এলাম বলো? এটা হচ্ছে আমরা পুরুলিয়াতে আপার ড্যামে চলে এসেছি। মানে দুর্দান্ত লাগছে, এই দুটো সাইড দেখো, প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা এখন। এনজয় করছে সবাই ভালো এনজয় করছে। সবথেকে ভালো লাগছে রিয়া বক্সি সৈকত কোলে এত সুন্দর আয়োজন করে আমাদের নিয়ে এসেছে। গার্ড করে আয়োজন আমরা করে নিয়ে যে উল্টো দিকে লোকটা বসে আছে, সে স্টাইলিশ মাইমা কাম স্টাইলিশ বৌদি। দেখো আমাদের ছোট্ট বোন। কাকু আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে? কোথায় যাচ্ছি নিজেরাই জানি। আমরা এখন নিজেরাই জানি না কোথায় যাচ্ছি। সব মেয়েরা চলে গেছে, মেয়েরা এখন গাড়িতে করে, মানে অ্যাকচুয়ালি একটা গাড়ি এসেছিল আমাদের, যে কালকে যেখানে ঘুরতে যাবো সেই গাড়ি, তো সেখান থেকে অ্যাকচুয়ালি গাড়িতে মেয়েদেরকে তুলে দেওয়া হলো। মামা মানে পুরুলিয়া পাহাড়ের যে মালিক আমার মামা, সে পাঠিয়ে দিল গাড়ি। যাই হোক, তো তার গাড়িতে চলে গেছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো কোন দিকে যাচ্ছি এখনো বুঝে উঠতে পারছি না। রাস্তায় কিছু এখান দিয়ে একটা ক্যানেল কাটা আছে, এই ক্যানেলটা অ্যাকচুয়ালি তুর্গা ফলস থেকে আসছে ওরা সব বলছে। ওখানে জলটা বাঁধ দেওয়া আছে, তো ওখানে জলটা বাঁধ দেওয়া আছে ওই জায়গাটায়, ওই জন্য জলটা আসছে। এই জলে সবাই চাষ করে না, আমি জিজ্ঞেস করে কষ্টের চাষ। জল আসে ধরে, আচ্ছা জল নিয়ে এসে চালিয়ে তবে চাষটা করে। আচ্ছা, এই চাষটা সবাই করে। জলটা এটা মনে হয় আগে মনে হয় তোমার মাটির ছিল, এখন সিমেন্ট দিয়ে বাঁধা হচ্ছে, বানিয়ে দিচ্ছে যাতে না ক্ষয়ে যায়, জমিগুলো যাতে নষ্ট না হয়, জলটাও ভালো থাকে। হ্যাঁ, আর তো আমরা এখন ড্যামে যাচ্ছি। ওই লহরিয়া শিব মন্দির খুব বিখ্যাত পুরুলিয়া, সবাই জানো, তো শিব মন্দিরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি লহরিয়া ড্যামে। লহরিয়া ড্যামের মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি তো পুরোপুরিই পাগল। তোমাদের কেমন লাগবে তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি, অবশ্যই কিন্তু জানাবে। দেখো এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, পাহাড়ে ঘেরা এই সুন্দর জলাশয়ে অপূর্ব লাগছে কিন্তু। আর চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু আরোই সুন্দর করে তুলেছে পুরুলিয়াকে। পুরুলিয়া তুমি সত্যিই খুব সুন্দর, একবার হলেও কিন্তু সবার আসা উচিত এখানে। একদম কি সুন্দর কথা, পারি না কবির ভাষায় ধারাবাহিক। ড্যামের মধ্যে এটা হচ্ছে তোমার গেটগুলো এখন যেহেতু জল কম আছে, শীতকাল মানে সবাই শীতকাল পেরিয়েছে, সেই জন্য জলটা অতটা বেশি নেই। বর্ষাকালে এটা গেটগুলো খুলে দিতে হয়, কারণ এখান থেকে জল দেখতেই পাচ্ছ পুরো উঠে এখান দিয়ে নামে, আর ওখান দিয়ে পুরো দেখো এদিকে পুরো রাস্তা করা আছে, পুরো জলটা ওই দিক দিয়ে যায়। এটা ব্রিজ, ওই মানে অ্যাকচুয়ালি ড্যামের উপরে যে ব্রিজটা হয়। পাহাড়টা দেখো কত বড় লাগছে, কত সুন্দর লাগছে, যদিও লাইট কমে গেছে, তো পাহাড়টা খুব সুন্দরই লাগছে। আর ওই দূরে অ্যাকচুয়ালি মন্দিরটা দেখা যাচ্ছে, দারুণ। ওই মন্দিরে আমরা এখন যাবো, মহাদেবের মন্দির। লহরিয়া ড্যামের বিখ্যাত সেই বাবা দেবাদিদেব মহাদেবের মন্দিরে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। সকালের দিকে এই দোকানগুলো খোলা থাকে, পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায় এখানে। চাইলে তোমরা এখানে পুজোও দিতে পারো, তবে সকালের টাইমে কিন্তু পুজো দেওয়ার বেশি প্রচলন আছে এইখানে। চারিপাশে কিন্তু বিশাল বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মন্দির, আর মন্দিরের সামনে এই বিশাল বৃক্ষটিতে কিন্তু সবাই মানদের ডুরি বেঁধেছে। যার যেটা মনস্কামনা সে সেখানে এই মনস্কামনা জানিয়ে এখানে ডুরি বাঁধে, আর যখন পূরণ হয়ে যায় এই ডুরি খুলে দিয়ে বাবার চরণে পুজো দিয়ে যায়। এখানে লেখা আছে দেখো, ওং নমঃ শিবায়। সত্যি ভীষণ সুন্দর মন্দির। পাহাড়ের কোলে এই অপরূপ দৃশ্যের সঙ্গে সঙ্গে বাবা মহাদেবের মন্দিরের দর্শন এ যেন এক আলাদাই প্রাপ্তি। এখন আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে, বাবাকে দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম। আমরা নিজেরা দর্শন করব আর তোমাদেরকে দর্শন করাবো না, তা কি কখনো হয়? ভীষণ ভালো লাগছিল। ওং নমঃ শিবায়। চলো আমরা এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্পট সাইট সিন করতে। আজকে আমাদের মেন সাইট সিন। কোথায় যাচ্ছি, কি ব্যাপার সেটা পরে যাচ্ছি। কিছু ব্যাপার নেই, আমরা ঘুরতে যাচ্ছি, কোনো ব্যাপার নেই। কোন জায়গায় যাচ্ছি, কোন জায়গায়, আর যদি আমরা আজকে হাতি পেয়ে যাই তাহলে আমরা আলমবাজারে হাতিটা নিয়ে যাবো, চিন্তা নেই।
ঠিক আছে, ব্যাগে করে নিয়ে যাবো হাতিকে ছোট করে নিয়ে, ঠিক আছে। আর এই যে বাকিরা সবাই বসে আছে, সামনে আমাদের স্টাইলিস্ট মাইমা বসে রয়েছে, ঠিক আছে। পাশে সব তার সাগরেদরা বসে রয়েছে, ঠিক আছে। আর এই স্টাইলিস্ট মাইমা, স্টাইলিস্ট মামা, ঠিক আছে। তোমরা এইটাই আমি বলতে যাচ্ছিলাম, এরা সবসময় ম্যাচিং ম্যাচিং করে পড়ছে, আসলে সাদা সাদা কালো কালো। এভারগ্রিন, এরা দিন দিন এভারগ্রিন কাপেল হতে চলেছে। ওই যে আমাদের লরিয়া ড্যাম দেখা যাচ্ছে, ও ওই যে কালী মন্দিরটা, ওই এই শিব মন্দিরটা, ওই যে শিব মন্দিরটা। চলো সেকেন্ড দিন সকলে মিলে প্রায় গাড়িতে বসে হই হই করতে করতে বেরিয়ে পড়েছি পুরুলিয়া সুন্দরীকে ভ্রমণ করার জন্য। এত সুন্দর সুন্দর স্পট, তার সঙ্গে এত সুন্দর মানুষেরা, মানে আমাদের কাছের মানুষেরা, প্রত্যেকের সাথে বেরিয়ে একটা আলাদাই এনার্জি লাগছিল। সবাই মিলে গল্প করতে করতে, মজা করতে করতে কিন্তু এক এক করে স্পট প্রত্যেকটা আমরা খুব আনন্দ করে দেখছিলাম। আর আরেকটা গাড়িতে কিন্তু বাকি মামারা, আমার ভাইয়েরা সবাই ছিল। ওদের গাড়িটা আমাদের পেছনে ছিল, আমাদের গাড়িটা আগে আগে যাচ্ছিল। দেখতে পাচ্ছ তো সবাই কত খুশি। এখন আমরা প্রায় স্পটের দিকে এগিয়ে চলেছি। আর সাইড সিনটা দেখো, মানে এত ভালো লাগছিল গাড়িতে যেতে যেতে। গাড়ির চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশটা, যত আমরা উঠছি ওপরের দিকে ততই সুন্দর লাগছিল। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা চলে এসেছি এখন। এটা হচ্ছে লোয়ার ড্যাম হচ্ছে এইটা। আচ্ছা, এর নিচে আরেকটা ড্যাম আছে, সেটা হচ্ছে ভিউ পয়েন্ট, মানে এটা দিয়ে জলটা নেমে আবার ওখানে যায়। এই ভিউ পয়েন্ট মানে কালকে আমরা গেছিলাম, এখানে লহরিয়া ড্যাম বলে, এটা লহরিয়া ড্যাম। এখানে আমরা ভিউ পয়েন্ট গেছিলাম কালকে, এখানে লহরিয়া মন্দির আছে, শিব মন্দির। আর এটা হচ্ছে তো আমার লোয়ার ড্যাম, আর এর উপরে আছে আপার ড্যাম, মানে এটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। মানে জলবিদ্যুৎ বলতে উপর থেকে জলটা নামে, বিদ্যুৎ তৈরি হয়। খুব ভালো লাগলো দেখে, ভিউটা দারুণ, দুর্ধর্ষ ভিউ, পুরো একদম পাহাড় কেটে তৈরি, বোঝাই যাচ্ছে। আর পিছনে পুরো পাহাড়, ভীষণ সুন্দর মনোরম দৃশ্য, তার সঙ্গে কিন্তু মনোরম পরিবেশ, দারুণ লাগছিল। চারিপাশের পরিবেশটা কিন্তু একটা আলাদাই আমেজ। আমার তো ভীষণই ভালো লেগেছে। কোথায় চলে এলাম বলো? এটা হচ্ছে আমরা পুরুলিয়াতে আপার ড্যামে চলে এসেছি। হ্যাঁ। আমরা একটু আগে দেখলাম লোয়ার ড্যাম, হ্যাঁ। তো এটা হচ্ছে আপার ড্যাম। এতদিন আমরা ইউটিউবে দেখছিলাম বা অনলাইনে দেখছিলাম, ফেসবুকে দেখেছি আমরা এতদিন, প্রচুর দেখেছি এখানটা। এখন আমরা অরিজিনাল দেখছি, অরিজিনাল দেখতে পাচ্ছি, দেখে মনোমুগ্ধকর পরিবেশ। আমি ঘোরালাম ড্যামের ক্যামেরাটা। উপরে যে সোলার প্যানেল লাগানো আছে দেখে অবাক, মানে এখান থেকে জলবিদ্যুৎ হচ্ছে, আমার নর্মাল তাপবিদ্যুৎ টাইপেরও হচ্ছে। তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌরশক্তি যেটা বলা চলে, সেটাও এখান থেকে উৎপন্ন হয়। দারুণ দারুণ, এই দুর্দান্ত। জায়গাটা মনে হচ্ছে কোনো মেশিন আছে এই দুখানাতে, মনে হয় বুঝলে, এটা কোনো মেশিনারি কোনো ঘর হবে দুটো। এখানে হয়তো এত বড় জায়গা, এখানে ঝর্ণা থেকে জলটা এখানে আসে। ওই যে জলটা মানে ওখান দিয়ে আসে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে গেট। একটু জুম করো, তুমি এটা ধরো এবার। এই যে গেটটা দেখা যাচ্ছে, দেখো দেখতে পাবে কিনা জানি না। এই দেখো এখানে দূরে একদম দেখা যাচ্ছে, দূরে ওই গেটটা, ওখান দিয়ে জলটা নামে মনে হয় আপার ড্যামে। অ্যাকচুয়ালি ওয়াটারফল থেকে জলটা নিচে নামে, জলটা নিচে নামে এখানে জমে। মিলিয়ে হ্যাঁ, মনোমুগ্ধকর পরিবেশ, মানে দুর্দান্ত লাগছে। এই দুটো সাইড দেখো, প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে আমরা এখন সবাই। আর সবাই চলে এসেছি, এই যে সঞ্জয় মামা, ভালো লাগে, খুব ভালো লেগেছে তো জায়গা, ঠিক আছে। অযোধ্যা পাড়া আমরা আজকে এসেছি ফুল টিম নিয়ে, আর সবাই মোটামুটি ভালোই এনজয় করছে। সবাই ভালো এনজয় করছে। সব থেকে ভালো লাগছে রিয়া বক্সি সৈকত কোলে এত সুন্দর আয়োজন করে আমাদের নিয়ে এসেছে, গার্ড করে আয়োজন আমরা করে নিয়ে, যে উল্টো দিকের লোকটা বসে আছে সে। এই যে আমাদের স্পট গুলো মোবাইল দেখে অনেক দিন থেকে, মামা এইটা যাবো এইটাই যাবো, এই যে করে করে জায়গাটা নিয়ে এসে, খুব সুন্দর জায়গা নিয়ে এসে এবং খুব ভালো লাগলো। হ্যাপি তো সবাই খুশি। যাই হোক, এখানে একজন ফটোশুট করছে, এই যে অনিল জেঠু, আমাদের সবার সিনিয়র। হ্যাঁ, সবাইকে মানে না, জেঠুর একটা ব্যাপার আছে, সব কটা জায়গায় ঘুরবো, এই জন্য সবাইকে একটু তাড়া দেয়। কিন্তু এটা সত্যি ঠিক, যে নাহলে সবাই তো ওই ফটো তুলতেই ব্যস্ত থাকবে। ভালো মানুষ, সবাইকে নিয়ে সুন্দর করে গুছিয়ে এসেছে আমাদেরকে নিয়ে ঘুরতে। মানে ভীষণ হ্যাপি আমরা জেঠুর সাথে। ভাইরাল হয়ে গেলেন। হ্যাঁ, আর এই যে আমাদের স্টাইলিশ মাইমা কাম স্টাইলিস্ট বৌদি,
দেখো যদি সব নতুন কাপেলদের দেখাও, নতুন কাপড়রা বলছে আমি রাস্তায় শুয়েই পরে সব ফটো শুট করবো, চিন্তা নেই। হাত পাত বেঁকিয়ে পা ফা বেঁকিয়ে ছবি ছবি তুলছে, ঠিক আছে। আরেকটা আমি তুলবো সাথে। হ্যাঁ, নতুন কাপেলের পাশে পাওয়ার কাপেল গেছে, ঠিক আছে। আর এদিকে আছে ছোটকা কাকু, রঞ্জনা মাইমা বোন। এই যে স্টাইলিস্ট মাইমা, স্টাইলিস্ট বর। কিছু বলবেন আপনি? না কিছু বলবেন না? আর আপনি কিছু বলছিলেন পলাশ বোন, কিছু বোন। পলাশ মানে এখন ফুল হয়নি, আমার মন খারাপ, লাল পলাশ দেখতে পাচ্ছি না। আহারে, ঠিক আছে তো ছোটকা মামা, সব ঠিক আছে তো? মাইমা তোমার হাতি বেরিয়েছে এখানে? এখানে কিন্তু হাতি আসতে পারে, এই যে এখানে পলাশ বনে হাতি আসতে পারে। কেউ যদি তোমাদের সন্ধানে থাকে হাতি, এখানে পাঠিয়ে দাও, মাইমা দেখবে, ঠিক আছে। আমাদের ছোট্ট বোন, ছোট থেকে আমি, এর নাম রনিতা, ছোট থেকে আমি রনিত বলি। ভিডিওটার মাধ্যমে তো বুঝতেই পারলে সবার সাথে কত আনন্দ মজা করতে করতে আমরা প্রত্যেকটা সাইট সিন দেখছিলাম। তো এটা গেল সেকেন্ডের কিছুটা অংশ। এর পরের ভিডিওতে সেকেন্ডের পুরো অংশ তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটাই আমরা খুব মজার সঙ্গে করেছি। চলো টাটা, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।